বিএনপি উল্টো পথে হাঁটা। এক কাজেই বিএনপি সব কিছুতে রাজি হয়ে যাবে, মাত্র একটি কাজ। সেই কাজটি করতে পারে শুধুমাত্র এনসিপি, এবং এনসিপি হয়তো শেষ পর্যন্ত সেটাই করবে। তারা জুলাই সনদ চায় না, তারপরে জুলাই ডিক্লারেশন চায় না, তারা পিআর পদ্ধতিতে চায় না, তারা গণপরিষদ নির্বাচন চায় না, যেটা চেয়েছে সেটার মধ্যে আবার নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়েছে। এরকম নানান শর্ত এবং শিশুপনায় আড়াল্লিপনায় তারা গা এলিয়ে দিয়েছে, কারণ তারা নিশ্চিতভাবে ক্ষমতায় আসতে যাচ্ছে। এই সরকারের সকল সংস্কার উল্টে দিবে। এরা সংবিধান পরিবর্তন করলেও তারা মুছে দিবে। মির্জা আব্বাসদের এরকম কথা তুচ্ছ তাচ্ছিল্য এনসিপি নেতাদেরকে শেষ পর্যন্ত এসে ফকিন্নির পোলা বলে তো গালি দিয়েছে এনসিপিকে। আচ্ছা, ধরেন বিএনপি কোনো কিছুই শেষ পর্যন্ত এনসিপির সাথে মিলল না, তারা কোনো কিছুই করবে না। এখন এনসিপির সাথে শেখ হাসিনার আঁতাত হয়ে গেল। শেখ হাসিনা বিশ্ব মিডিয়াকে ডেকে একদম সারা পৃথিবীকে জানিয়ে বলল যে আমি জুলাই গণহত্যার জন্য ক্ষমা চাই, আমি যে কোনো শাস্তি মেনে নেব। এনসিপির এই সকল নেতৃবৃন্দকে আমি সবাইকে মন্ত্রী পরিষদে স্থান দেব, এবং যারা ছাত্রদেরকে হত্যা করেছে, যেসব পুলিশ আর্মি, তাদের সবার বিচার আমি করব, এবং পুলিশ হত্যা থেকে ছাত্র জনতাকে আমি দায় মুক্তি দিব। সাথে সারা বাংলাদেশে যত চাঁদাবাজ আছে সকল তালিকা আমার হাতে এসেছে, তাদের সবাইকে আমি অ্যারেস্ট করব। শুধুমাত্র এই ঘোষণাটা দিবে কোথায়? একদম ইন্ডিয়া থেকে আমেরিকা যাবে। ধরেন এনসিপি, আমেরিকা, ইন্ডিয়ার মোদি সব ম্যানেজ হয়ে গেছে, কারণ জামায়াত ভালো দল কিন্তু উপযুক্ত ভূমিকা পালন করছে না। স্তিমিত কচ্ছপ গতিতে হাঁটা, সিদ্ধান্ত নিতে না পারা, নেতৃত্বের বলিষ্ঠতা দেখাতে না পারার কারণে স্বাভাবিকভাবে জনগণ একটু বিরক্ত হতে পারে। আপনি ভালো হয়ে বাইন মাছের মতো শুয়ে থাকলে কোনো লাভ নাই। আপনাকে ভালো হইতে হবে, ভালোর অ্যাকশন দেখাতে হবে, আপনার ভালো কাজ ছড়িয়ে দিতে হবে, মন্দ কাজের বাধা দিতে হবে শক্তভাবে। সেটা আপনি না করে নির্বিঘ্ন ভিকটিম সেজে আপনি পড়ে থাকবেন আর বিবৃতি মন্তব্যবাজি করবেন, সেটা মানুষের কাছে, এটা নেতৃত্বের অংশ না। মানুষ আপনার উপরে নির্ভর করবে না, মানুষের ডিপেন্ডেন্সি আসতে হবে। আপনার দুটি পা আছে, এই দুটি পা শক্ত, ঠিক আছে, আপনি হাঁটবেন, দৌড়বেন, বাজারে যাবেন, কাজ করবেন। আপনার দুই পা প্যারালাইজড হয়ে গেলে আপনি সেই দুই পায়ের উপর তো ভর করবেন না, আপনি বগল তলে আপনি লাঠি নেবেন। অর্থাৎ আপনি ভালো মানুষ, সেই ভালোর বিচ্যুতি আলো ছড়াতে হবে আপনাকে। তো যাই হোক, এই কারণে জামাতের কাছ থেকে হতাশ হয়েছে এনসিপি। বিএনপির সাথে তো দূরত্ব, কুত্তার বাচ্চা শুয়োর বাচ্চা বলে তো বিএনপি গালি দিচ্ছে প্রতিনিয়ত। ইশরাক হোসেনেরা তো আসিফ মাহমুদকে তছনছ করে দিয়েছে। তারপরে তারা হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার নিয়ে তারা কথা বলে না, আসিফ মাহমুদের হাঁস খাওয়া নিয়ে তারা মিডিয়ার সরগরম করতে ব্যস্ত। সুতরাং আসলে এনসিপির তো কারো সাথেই সম্পর্ক ভালো নাই। কেউ নিঃস্বার্থভাবে এনসিপিকে কাছে ডাকে না, যতক্ষণ স্বার্থের ততক্ষণ। আর এই বাংলাদেশে তো একটা কাল্ট তৈরি হয়ে আছেই। বিএনপি যাদের দ্বারা উপকৃত হয় তাদের ক্ষতি করে। একবার পরিস্থিতিটা বুঝুন তো, কোনো একজন বাংলাদেশের হাসিনার সাথে এনসিপির কোনো এক ইন্টেলেকচুয়াল আঁতারটা করিয়ে দিল। পৃথিবীতে কোনো কিছু সম্ভব না, অসম্ভব না। আঁতাত করিয়ে দিল, আমেরিকাকে ম্যানেজ করে নিল। মোদি তো বসেই আছে ওত পেতে। বাস, তারা উড়ে আমেরিকা গেল, ওয়াশিংটন বা নিউ ইয়র্কে, ঘোষণা দিল সবার বিচার করব, পুলিশ যত ছাত্র জনতাকে হত্যা করেছে প্রত্যেকটার স্পষ্ট বিচার হবে, প্রয়োজনে জাতিসংঘ, হাসিনা ঘোষণা দিবে যে জাতিসংঘে এদের বিচার হবে।
নুরেনবার্গে বিচার হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যাকারীদের মতো। আর পুলিশ হত্যা থেকে ছাত্র জনতাকে দায় মুক্তি দেয়া হবে। তাহলে বিএনপি কি কচু হবে? বিএনপি আর কচু চুষবে বসে বসে? কি করবে তখন বিএনপি? আর জীবনে মাজা সোজা করে এই দল দাঁড়াইতে পারবে? জীবনে তো এই দল অতীতে দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত নিতে পারেনি, জাতির দায়িত্ব নিতে পারেনি। একটা দুঃখজনক ঘটনা, বিএনপি ক্ষমতায় 2006 সালের 28 অক্টোবর যে গণপিটুনি, গণহত্যার আলামত চলেছে পল্টন জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে, বিএনপি তখন ক্ষমতায়। তাহলে তার মানে এই দেশকে, জাতিকে রক্ষা করার জন্য বিএনপির উপরে নির্ভর করা কতটা ভরসা রাখতে পারে মানুষ? এটা কিন্তু প্রশ্ন জাগে। আবার বিএনপি ক্ষমতায় আসলো, আবারও পুলিশ মানুষকে মারবে যেখানে সেখানে, কি লাভ? তাহলে ভাবুন তখন বিএনপির পলিসি কি হবে? আপনি হয়তো এটা বলতে পারেন, ছাত্র জনতাকে মানুষ তাহলে প্রত্যাখ্যান করবে। ছাত্র জনতার দরকার বিচার, মানুষ চায় বিচার, মানুষ চায় ছাত্র জনতার দায় মুক্তি, মানুষ চায় শহীদ পরিবার সচ্ছল হোক। যতগুলো শহীদ আহত পরিবার আছে, 40,000 আহত, প্রায় 4,000 শহীদ, জানা অজানা সহ, তাদেরকে সম্পূর্ণ সলভেন্ট করে দিবে, সচ্ছল করে দিবে শেখ হাসিনা। তাহলে পরিস্থিতি কোথায় দাঁড়াবে? কথাগুলো বলছি এই কারণে, এমন কিছু সত্যিই হতে পারে এবং কেউ একজন এই চেষ্টা করে যাচ্ছে। কেউ একজন, সারা দেশ বিএনপির উপরে অভিমান করেছে, সেই অভিমান এখন বিরক্তিতে রূপান্তরিত হয়েছে। আর দায়িত্ব নিতে পারে, দুই কাঁধ চড়া আছে, এমন কোনো অ্যাটিটিউড জামাত এখন পর্যন্ত দেখাতে পারে নাই যে সব কিছু ভেদ করে আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো। এর কারণ হলো জামাত নিজের লোকদেরকে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। এটার জন্য রিভিউ করে এদেরকে যে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে সেই কাজটি পর্যন্ত জামাত করে নাই, সেই কাজটি পর্যন্ত করে নাই। সুতরাং আপনি কিভাবে ভরসা করবেন তাদের উপরে? এটাতে কয়েক হাজার কোটি টাকা লাগবে। উদ্যোগ তো দিতে পারে, পারে না? নেই। সো ডিপেন্ড করবে কিভাবে? আপনার জাতিগতভাবে আপনার উপরে ডিপেন্ড করা যায় এমন কিছু সিদ্ধান্ত তো আপনার থাকতে হবে, তবেই না আপনার উপরে ভরসা করবে। কোন পথে যায় দেশ, কোন পথে যায় জনতা, ভাবতে থাকো তুমি। কি হবে এই বাংলাদেশের? কোথায় থাকবে? কার হাতে যাবে এই জন্মভূমি? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।